বন্ধুরা, নীল জগৎ সম্পর্কে আমরা সকলেই পরিচিত। আর আপনি যদি একদমই পরিচিত না হন তাহলে সানি লিওনি, মিয়া খলিফা, ড্যানি ড্যানিয়েল, অ্যালেক্সিস স্টার, জনি সিন্সের মতো তারকাদের তো অবশ্যই দেখেছেন বা এদের সম্পর্কে কোথাও না কোথাও শুনেছেন। জি হ্যাঁ বন্ধুরা, এরা হলো ফেমাস নীল তারকা যাদের ভিডিওতে ইন্টারনেট সয়লাভ, এবং এদের আপনি কোথাও না কোথাও তো দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি একজন জান্নাতি মানুষ। কিন্তু আপনি কি জানেন এদের নীল জগতে আসার পেছনের গল্প কতটা ভয়ঙ্কর এবং নিকৃষ্ট? যদিও এটা করা বাংলাদেশে একদমই অ্যালাউ নয়, এটা আইনি ও দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাইরের দেশগুলোতে এটা একদমই লিগাল এবং পসিবলও। খুবই সাধারণভাবে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়াররা যেমন স্বাভাবিক পেশায় নিয়োজিত থাকে, ঠিক তেমনই বাইরের দেশগুলোতে নীল তারকারাও তাদের পেশায় নিয়োজিত থাকে, এবং এটা তাদের কাছে একটি প্রফেশনও বটে। এবং বিভিন্ন নীল তারকারা এই প্রফেশনটাকে দীর্ঘমেয়াদী করতে এর পিছে দৌড়ায়ও বটে, কারণ এখানে প্রচুর অর্থ রয়েছে, যা আর স্বাভাবিক কাজের তুলনায় প্রায় কয়েক গুণ বেশি। তাই বিভিন্ন নীল তারকারা এই নীল মুভি ইন্ডাস্ট্রির প্রতি আকর্ষিত হয় বেশি। কিন্তু এই নীল জগতের পেছনের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং ভাববেন এটা কিভাবে সম্ভব। প্রথমত, বিভিন্ন নতুন নীল তারকারা যখন এই ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে তখন তাদের সাথে বেশ কিছু কন্ট্রাক্ট সাইন করে নেওয়া হয়। এখানে মেজর কিছু রুলস থাকে, এর মধ্যে অন্যতম একজন নীল তারকা যখন নীল ছবিতে অভিনয় করবে এবং তার ছবিটি ইন্টারনেটে আপলোড করা হবে, তখন তিনি কোনোভাবে চাইলেই সেই মুভিটিকে বা ছবিটিকে ডিলিট করাতে পারবেন না। সেটা ততদিন থাকবে যতদিন ইন্টারনেট পৃথিবীতে বেঁচে থাকবে, আর এই সম্পূর্ণ রাইটই কোনো কোম্পানির হাতে থাকবে যিনি সেই নীল তারকাকে টাকা দিয়ে কিনেছিলেন। দ্বিতীয়ত, নতুন কোন নীল তারকা চাইলেই এই জগতে প্রবেশ করতে পারবে, কিন্তু হুটহাট বের হয়ে আসতে পারবে না। অর্থাৎ হঠাৎ মন চাইলো কাজ করলাম না, এমনটা কোনো নীল তারকা একদমই করতে পারবে না। এবং কোনো নতুন বা পুরাতন নীল তারকাকে তার পছন্দের সঙ্গীও দেওয়া হবে না। কোম্পানি যাদেরকে সিলেক্ট করবে তাদেরকে বাধ্য হয়েই কাজ করতে হবে, পছন্দ হোক কিংবা না হোক। কেননা কোম্পানির কাছে মোটা অঙ্কের টাকায় সে নীল তারকা বিক্রি হয়ে গেছে, তাই তাকে তার মর্জি মতো একদমই চলতে দেওয়া হবে না। আর এই নীল ইন্ডাস্ট্রি এতটাই ভয়ঙ্কর জগৎ, যেখানে একবার যে গেছে সে আর কখনোই বের হয়ে আসতে পারেনি, আর যদি এসেওছে তো সুষ্ঠু সবলভাবে বের হয়ে আসতে পারেনি। এদের মধ্যে অন্যতম সানি লিওনি, মিয়া খলিফা, ড্যানি ড্যানিয়েলের মতো তারকারা, যারা এখন আর নীল ইন্ডাস্ট্রিতে নেই, কিন্তু তাদের ভিডিও সয়লাভ হয়ে আছে ইন্ডাস্ট্রিতে। তাই ইন্টারনেট যতদিন থাকবে ততদিন তাদের এমন অশ্লীল ভিডিও ইন্টারনেটে সয়লাভ হয়ে থাকবে, এটা কখনোই ডিলিট হবে না। এবং যৌবনে করা এমন অসাংঘিক কর্মকাণ্ডের জন্য হয়তো তারা কখনো না কখনো অবশ্যই অনুশোচনা করবে। এছাড়া নীল জগৎ সম্পর্কে এমন কিছু ভয়ঙ্কর তথ্য আমি জানতে পেরেছি যা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এই নীল জগৎ এতটাই জঘন্যতম একটি জগৎ যে এখানে বাবা তার নিজের মেয়ের সাথে এবং মা তার নিজের ছেলের সাথে অনৈতিক কাজকর্ম করে, এবং সেটা ইন্টারনেটে ভাইরালও করে দেয়। যেমনটা আপনারা দেখেই থাকবেন, স্টেপ সিস্টার, স্টেপ মাদার, স্টেপ ফাদার, স্টেপ ডটার ইত্যাদি। আপনারা একটিবার কল্পনা করুন এই জগৎটি কতটা নিকৃষ্ট, যে এখানে সম্মানজনক সম্পর্কটাকেও নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা শুধুই করা হয়েছে অর্থের লোভে। মানুষ যে অর্থের লোভে পড়লে কতটা নিচে নামতে পারে, এই নীল জগৎ তার অন্যতম প্রমাণ। অনেকেই বলেছেন এই নীল ইন্ডাস্ট্রিগুলো পৃথিবীর সবচেয়ে অন্ধকার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি। তবে এখানে প্রচুর অর্থ রয়েছে কিন্তু সম্মান নেই। আর যারা নীল জগৎ নিয়ে কাজ করে তারা হয়তো এটা নিয়ে কখনো ভাবেও না। তাদের প্রয়োজন অর্থ, এবং তারা সেটা আদায় করেই নেয়, এবং সেটা নেয় আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকেই। গুগলের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে ইন্টারনেট ইউজ করা 85 থেকে 90% মানুষ এই নীল জগৎ সম্পর্কে জানে, এবং তারা এটাকে সার্চ করে দেখে। এবং এই ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি এই নীল জগৎ সম্পর্কে সার্চ করে মেয়েরা, যার পার্সেন্টেজ প্রায় 60 থেকে 65%। বন্ধুরা, আপনারা একটিবার মাথা ঘামিয়ে কল্পনা করুন 100 জন মেয়ের মধ্যে 60 থেকে 65% মেয়েরা এই নীল অ্যাডিক্টেড বা এই ইন্ডাস্ট্রির সাথে পরিচিত। নীল জগৎ সম্পর্কে আরও একটি ভয়ঙ্কর তথ্য যা আমি জানতে পেরেছি, যে কোনো সুন্দরী মেয়ে মানুষ এবং সুদর্শন পুরুষ চাইলেই এই নীল জগতে খুব সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু সেখান থেকে খুব সহজে বের হতে পারে না। কারণ নতুন নতুন মুখদের চাহিদা সবসময় এই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি, এবং জনগণও এটাকে খুব মনোযোগ দিয়ে দেখে এবং ভিউজ আসে বেশি। এতে ডাইরেক্টরদের অর্থ উপার্জনও হয় অস্বাভাবিক। তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে কোনো না কোনো কায়দা করে ডাইরেক্টররা এই নীল তারকাদের আটকে ফেলে এবং দীর্ঘমেয়াদী কাজ করতে বাধ্য করে। বিভিন্ন দেশ বিদেশের বিশ্লেষকরা এই নীল জগৎটাকে বিভিন্ন ভয়ঙ্কর নেশার থেকেও নেশা বলে আখ্যায়িত করেছেন। কেননা এই নীল জগৎ এমন একটি ভয়ঙ্কর জগৎ যেখানে নারী পুরুষের গোপন জৈবিক ভিডিও দেখানো হয়, যার প্রতি আকৃষ্ট সকলেই। তবে এটা কিন্তু একদমই রিয়েল নয়, এটা সম্পূর্ণটাই ফেক এবং এডিটিং করা। আপনারা কখনোই এই নীল জগতের মোহে পড়বেন না। এটা অবশ্যই আমাদের শরীরের জন্য একটি ক্ষতিকর দিক, এবং এটা মস্তিষ্ককে বিকৃত করছে বলে অনেক বিশেষজ্ঞরা দাবি করছেন।
তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্সট্রা ফ্যাক্টকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য, এবং মনে করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।